দেশের পট পরিবর্তনের পর সবচেয়ে বেশি আলোচনায় এখন রাষ্ট্রের নিরাপত্তা আর গোয়েন্দা সংস্থাগুলো। ঠিক এমন এক স্পর্শকাতর সময়ে দেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর শীর্ষ পদে এসেছে এক বড় চমক। দায়িত্ব নিয়েছেন এমন এক চৌকস সেনা কর্মকর্তা যার বর্ণাঢ্য ক্যারিয়ার দেখলে আপনিও মুগ্ধ হবেন। কে এই মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী? কেন এত বড় গুরুদায়িত্বের জন্য তাঁকেই বেছে নেওয়া হলো? ২৯তম বিএমএ লং কোর্সের দ্বিতীয় সেরা ক্যাডেট হিসাবে সেনাবাহিনীতে যাত্রা শুরু করেছিলেন তিনি। সেদিনই হয়তো ইঙ্গিত মিলেছিল তার উজ্জ্বল ভবিষ্যতের। শুধু দেশের মাটিতেই নয়, নিজেকে তিনি শানিত করেছেন আন্তর্জাতিক অঙ্গনেও। বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে দুইবার স্টাফ কোর্স, তুরস্কে আর্টিলারি বেসিক কোর্স এবং পাকিস্তানে গানারি স্টাফ কোর্স সম্পন্ন করে নিজেকে গড়ে তুলেছেন এক অপ্রতিরোধ্য কমান্ডার হিসাবে। তবে তিনি কেবল একজন তাত্ত্বিক অফিসার নন, বরং সত্যিকারের মাঠের সৈনিক। পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে অত্যন্ত সাহসিকতার সাথে মাঠ পর্যায়ের চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করেছেন তিনি। আবার ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে দীর্ঘ সময় কাজ করে গড়ে তুলেছেন সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব। তার সাফল্যের মুকুটে সবচেয়ে বড় পালকটি যুক্ত হয় আন্তর্জাতিক অঙ্গনে। ২০১৯ সালে জাতিসংঘ সদর দপ্তরে দায়িত্ব পালনের সময় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শীর্ষ অবস্থান ধরে রাখতে তিনি যে মেধা আর কৌশলের পরিচয় দিয়েছেন তা দেশের জন্য বয়ে এনেছে বিশাল সম্মান। দেশপ্রেমে বলিয়ান এই দক্ষ ও পরীক্ষিত কমান্ডারের হাতে ডিজিএফআই এর নেতৃত্ব আগামী দিনের সুরক্ষিত বাংলাদেশেরই এক শক্তিশালী বার্তা দিচ্ছে।